প্রথমেই ঘুম থেকে উঠে আমি বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে ব্রাশ ট্রাশ করে নিয়েছি, কারণ আমি বাসি মুখে একদমই থাকতে পারি না। বাসি মুখে আমার প্রচণ্ড বমি পায় বাসি মুখে থাকলে। তো দেখো এদিকে আমার মেয়ে, আমরা সবাই ঘুম থেকে উঠে পড়েছি, আর আমার মেয়ে দেখো কীভাবে ঘুমিয়েছে, মানে ও সারা রাত এরকমই করে এই দিক ওই দিক। তো তারপরে আমি ব্রাশ ট্রাশ করেছি, তারপরে চলে এসেছিলাম ছাদে জামা কাপড়গুলো ভিজিয়ে রাখবো, কারণ আগেই আমি জামা কাপড় থাকলে ভিজিয়ে রাখি, কারণ কিছু টাইম ভেজানোর পর তারপরে কাচলে সেটা ভালো হয়। তো ঘরটা ঝাড় দেওয়ার আগেই আমি চলে এসেছি ছাদে। এদিকে জামা কাপড়গুলো বেডশিট চেঞ্জ করেছিলাম, তো এগুলো ভিজিয়ে রেখে চলে যাব নিচে ঘর ঝাড় দিতে। আর আমি ঘরের সাথে সাথে প্রত্যেক দিন কিন্তু ছাদে ওঠার সিঁড়ি, নিচে নামার সিঁড়ি, সমস্ত সিঁড়িগুলোই ঝাড় দিই, কারণ প্রচণ্ড ধুলো পড়ে থাকে। বলেইছি তো যে আমাদের বাড়িতে এমনিতেই প্রচণ্ড ধুলো পড়ে। সকালে ঘুম থেকে উঠে বাসি কাজবাজ সারতেই অনেকটা সময় পার হয়ে যায়। আমাদের এখন প্রায় দিনই রান্না বসাতে অনেকটা দেরি হয়ে যায়। তাও কয়েকটা দিন ধরে মাই সকালবেলা রান্নাটা বসায়, সকালবেলা মা রান্না বসায়, সকালের খাবার দাবার তৈরি করে, তারপরে বাদবাকি যা তরকারি টরকারি থাকে এগুলো সব রান্না করি, আমি করি, পিউ করে। আর এই যে ঘরটা যে ঝাড় দিই প্রত্যেকটা দিন, এই ঘরটা ঝাড় দিতে আমার অনেকটা সময় লাগে। মানে ভিডিওতে দেখাচ্ছি, তোমরা ভাবছো অনেক ইজি ঘরটা ঝাড় দেওয়া। বলেছিলাম আমাদের বাড়িটা অনেক বড়, আমার প্রায় 30 থেকে 35 মিনিট টাইম লাগে শুধু ঘরটাই ঝাড় দিতে। তোমরা বললে বিশ্বাস করবে না, সত্যি অনেকটা টাইম লাগে। এতদিন শীতের দিন ছিল, তাও ঝাড় দিতে ভালোই লেগেছে, ঝাড় দিতে দিতে শরীরে গরম ধরে যেত। আর এখন এসেছে গরমের দিন, এখন কিন্তু ঝাড় দিতে দিতে পুরো ঘাম বেরিয়ে যাবে শরীর দিয়ে। তো যাই হোক, ঘরটা ঝাড় দিয়ে আমি চলে এসেছি এখন রান্নাঘরে। এদিকে একটু জল গরম করে নিলাম খাবো বলে, আর এদিকে দেখি মা আলু উচ্ছে কেটে রেখেছে, এটাও আমি ভেজে নেব। আর যেহেতু কয়েকদিন ধরে গ্যাসের সমস্যা, তো এই কারণে মা কিন্তু ভাত উপরে উনানে বসিয়ে দিয়েছে। তো আমি গরম জল করে রেখে, জলটা অনেকটা গরম ছিল, তাই এদিকে আমি ভাজাটা বসিয়ে দিলাম। এখন জলটা খেয়ে নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে।